এই প্রত্যেকটা মামলায় কিন্তু আমি রুল এবং স্থগিতাদেশ 5ই আগস্টের আগে পেয়েছি। সুতরাং মামলাগুলোর মেরিট না থাকলে পরে সে সময় হাইকোর্ট বিভাগ রুল বা স্থগিতাদেশ দিত না। গ্রামীণ কমিউনিকেশনস গ্রামীণ পরিবারভুক্ত একটি কোম্পানি, সেই কোম্পানির 5 জন প্রাক্তন কর্মচারী একটা মামলা করে, ফৌজদারি মামলা, শ্রম আদালতে। তাদের অভিযোগ ছিল যে তাদেরকে একটা প্রস্তাবিত ট্রেড ইউনিয়নের অফিস বেয়ারার হওয়ার কারণে চাকরিচ্যুত করা হয়েছে, যেটা শ্রম আইনের আওতায় দণ্ডনীয় অপরাধ। এই মামলায় ওনারা প্রফেসর ইউনুস সহ গ্রামীণ কমিউনিকেশনসের অন্যান্য কর্মকর্তাদেরকে আসামি করেন। এই মামলার বিরুদ্ধে 2020 সালে আমরা একটা কোয়াশমেন্ট পিটিশন করি হাইকোর্ট বিভাগে। গত 24শে অক্টোবর হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ এই মামলাগুলো শুনানি অন্তে কোয়াশ করে দিয়েছে, অর্থাৎ সেই মামলাগুলো খারিজ করে দিয়েছে, সেই মামলাগুলো এখন বাতিল। এই মামলায় আমাদের বক্তব্য ছিল, এক, যেই প্রস্তাবিত ট্রেড ইউনিয়নের কথা বলা হচ্ছে, প্রকৃতপক্ষে সেই প্রস্তাবিত ট্রেড ইউনিয়নের আবেদনপত্র শ্রম অধিদপ্তর কর্তৃক প্রত্যাখ্যিত হয়। এছাড়াও ওনারা যেই অভিযোগ করছেন যে ওনারা চাকরি থেকে ওনাদেরকে বরখাস্ত করা হয়, এটাও ঠিক না। ওনারা আসলে চুক্তিভিত্তিক কর্মচারী ছিলেন। সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে সেই চুক্তি আর বর্ধিত করা হয়নি। আর তৃতীয় যে চুক্তি আমাদের পক্ষে ছিল সেটা হচ্ছে যে এই ধরনের মামলা শুধুমাত্র শ্রম অধিদপ্তর করতে পারেন, তাদের নালিশের ভিত্তিতে। তারা শ্রম অধিদপ্তরে এই ধরনের কোনো নালিশ করেনি। তো যাই হোক, আমাদের শুনানিতে সন্তুষ্ট হয়ে হাইকোর্ট বিভাগ এই ফৌজদারি মামলাগুলো কোয়াশ করে দিয়েছে। মোট 5টি এই ধরনের মামলা ছিল। আর এছাড়াও আরেকটা মামলাও কোয়াশ করা হয়েছে, সেটা 2011 সালের মামলা। এই 2011 সালের মামলা বাদী ছিলেন, আমি নামটা বলছি, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু। উনি জয়েন্ট সেক্রেটারি জেনারেল, জাতীয় সমাজতান্ত্রিক দল, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ, 2011 সালে। উনি 2011 সালে একটা মানহানির মামলা করেন প্রফেসর ইউনুসের বিরুদ্ধে। এটা সম্ভবত আমার স্মরণে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে এই যে মামলাগুলো যখন করা শুরু করলো, তার ভিতরে এটা হচ্ছে প্রথম মামলা। 2011 সালে ময়মনসিংহের আদালতে এই মামলাটা করা হয় এই বলে যে 2007 সালে নোবেল পুরস্কার পাওয়ার পরপরই এএফপিকে উনি একটা সাক্ষাৎকার দেন এবং সেই সাক্ষাৎকারে বলেন যে বাংলাদেশের যারা রাজনীতিবিদ, তাদের ভিতরে অধিকাংশ রাজনীতিবিদই টাকা পয়সার জন্য রাজনীতি করেন, তারা দেশ সেবার জন্য রাজনীতি করেন না। তো এই বক্তব্যকে এই অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু সাহেব নিজের ঘাড়ে মেখে উনি 2011 সালে মামলা করেন। তো এই মানহানির মামলার বিরুদ্ধেও আমরা একটা কোয়াশমেন্ট পিটিশন সে সময় করেছিলাম। তো অক্টোবরের 24 তারিখে এই মামলা শুনানি করে হাইকোর্ট বিভাগ এটা খারিজ করে দিয়েছেন, এই মামলাটাকে কোয়াশ করে দিয়েছেন। এগুলোর পেছনে কি রাজনীতি দেখেন? আগেও যখন মামলাগুলো ভুল হয়েছে বা এখন কোয়াশ যে এই মামলাগুলো কি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে কিনা, এটা তো আপনার প্রশ্ন। 2011 সালের মানহানির মামলাটা সম্ভবত রাজনৈতিক উদ্দেশ্যে করা, এই ব্যাপারে আমরা এটা বলতে পারি। কারণ হচ্ছে খেয়াল করবেন যে সেই মামলার বাদী ছিলেন জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দলের ময়মনসিংহ জেলার একজন কর্মকর্তা, এবং সেই সময় এটা হচ্ছে জাসদ ইনু, সম্ভবত সেই রাজনৈতিক দলের একজন সদস্য। জাসদ ইনু সেই সময় আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। সুতরাং সেই মামলা যে রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে এই ব্যাপারে বোধহয় আমরা বলতেই পারি। গ্রামীণ কমিউনিকেশনসের এমপ্লয়িরা আমি মনে করি রংলি অ্যাডভাইসড হয়ে মামলাটা করেছেন, কিন্তু কথাও বলার অপেক্ষা রাখে না যে এই ধরনের মামলাটা করার ক্ষেত্রে ওনাদের পিছনে একটা মোটিভ হয়তো ছিল যে রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নেওয়া। সে সময় প্রফেসর ইউনুসের প্রতি আওয়ামী লীগ সরকার বিরাগ ভোজন ছিলেন, সেই পরিস্থিতি, সেই পরিবেশে সুযোগ নেওয়ার যে একটা চেষ্টা করা হচ্ছিল, এই ব্যাপারে কিন্তু বলাই যায়। এই যে মামলাগুলো সবগুলো কিন্তু উনি উপদেষ্টা হওয়ার আগে। এখন আপনারা যেমন ধরেন দুদক একটা মামলা বাতিল করলো, সেটাও কিন্তু আপনারা নিয়ম মেনে করা হয়েছে কিনা আপিলের সেই চেষ্টাটা করছেন, কিন্তু পাবলিক পারসেপশনটা যদি এমন হয় যে এখন উনি উপদেষ্টা হয়েছেন, এই কারণে আস্তে আস্তে মামলাটা বাতিল হচ্ছে, সেটা কি সেরকম নাকি আপনারা আইনগতভাবেই আসলে? আমি দেখেন, আমি একজন আইনজীবী হিসাবে বলতে পারি যে এই মামলাগুলোর মেরিট সবসময় খুবই ভালো ছিল। এই মামলাগুলো আমরা শুনানি করেছি, এর আগে হয়তো শুনানির জন্য আমরা লিস্ট করতে চেষ্টাও করেছি, কিন্তু লিস্ট করতে পারিনি। দেখেন, মামলাগুলো শুনানি অন্তে হাইকোর্ট বিভাগের একটা ডিভিশন বেঞ্চ পাস করেছে। সুতরাং আমি মনে করি মামলায় মেরিট ছিল বলে এগুলো পাস করেছে, এখানে অন্য কোনো কিছু ভাবার কোনো অবকাশ নেই।
আর আমি শুধুমাত্র আমি যে মামলাগুলো নিয়োজিত আছি সেগুলোর ব্যাপারে কথা বলবো, এর বাইরে অন্য কোনো মামলার ব্যাপারে আমি কোনো কথা বলবো না। না, এই ব্যাপারে আমি স্পেকুলেট করব না, কারণ হচ্ছে যে এই 5ই আগস্টের আগে তো আমি মামলা করিনি। ওনার উপদেষ্টা হওয়াটা কি কোনো প্রভাব রাখছে? না, আমি মনে করি না, কারণ এখানে একটা আমি আই হ্যাভ টু গিভ এ ফ্র্যাঙ্ক আনসার টু দিস কোয়েশ্চেন। এই প্রত্যেকটা মামলায় কিন্তু আমি রুল এবং স্থগিতাদেশ 5ই আগস্টের আগে পেয়েছি, সুতরাং মামলাগুলোর মেরিট না থাকলে পরে সে সময় হাইকোর্ট বিভাগ রুল বা স্থগিতাদেশ দিত না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।